আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 23শে জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম সেই কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইফ ভেক্টর a প্লাস ভেক্টর b প্লাস ভেক্টর c ইকুয়ালস 0 ভেক্টর and magnitude of vector a equals 3, magnitude of vector b equals to 5, magnitude of vector c equals to 7, then the angle between the vector a and b. এই রিলেশনটা দেওয়া আছে এবং তিনটি ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া আছে আমাকে, তাহলে আমাদের এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো দেখো আমাদের এই রিলেশনটা দেওয়া আছে, সেখান থেকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইকুয়ালস টু কি মাইনাস সি লিখতে পারি। যাদের মধ্যে রিলেশন বের করতে বলবে, অ্যাঙ্গেলটা বের করতে বলবে, সে দুটো আমরা লেফটে রাখবো, বাকিটা রাইটে, সেই ভ্যালুটা আমরা বের করব। আমাদের এ আর বি এর মধ্যে বলেছে, তাহলে আমরা এ আর বি লেফটে রাখলাম, বাকি সিটা রাইটে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার এই এ প্লাস বি এর সাথে আমি ডট প্রোডাক্ট করব, ঠিক আছে। এ প্লাস বি এর সাথে এ প্লাস বি এর ডট প্রোডাক্ট হলো এ প্লাস বি এর সাথে এ প্লাস বি এর ডট প্রোডাক্ট হলো, রাইটে কি সি এর সাথে মাইনাস সি এর সাথে মাইনাস সি এর সাথে ডট প্রোডাক্ট হলো। এই ডট প্রোডাক্ট আমরা এক্সপ্যান্ড করতে পারবো, এ এর সাথে এ ডট প্রোডাক্ট হবে, এ এর সাথে বি এর হবে, বি এর সাথে এ এর, আর বি এর সাথে বি এর, সেই লাইনটা আমার লেখা হয়েছে। আর এখানে মাঝে মাঝে প্লাস হয়ে যাবে, আর সি এর সাথে সি এর ডট প্রোডাক্ট। আর আমরা কি জানি, সেম ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট মানে সেটা ম্যাগনিটিউডে স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। কোনো একটা সেম ভেক্টরের সাথে যদি সেই ভেক্টরের ডট প্রোডাক্ট হয়, তার মানে কি হবে, সেটা ম্যাগনিটিউডে স্কোয়ার। তুমি যে কোনো একটা ভেক্টর নিয়ে নিলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যদি সেই ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে দেবে, সেটা কি হবে, ম্যাগনিটিউডে স্কোয়ার আসবে। ম্যাগনিটিউড স্কোয়ার হয়ে গেল। এখানে a ডট বি আর b ডট বি দুটো সেম জিনিস, তাহলে আমরা কি 2a ডট b লিখতে পারবো। আর এখানে এটাতে b ডট b মানে b এর ম্যাগনিটিউডে স্কোয়ার হয়ে গেল। এখানে c ডট c আসবে, c এর ম্যাগনিটিউডে স্কোয়ার। আগে a b c এর ম্যাগনিটিউড ভ্যালুগুলো আমাদের দিয়ে আছে 3, 5 আর 7, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম, তাহলে এখানে 3 স্কোয়ার হয়ে গেল। আর এখানে a ডট b আছে, তাহলে a ডট b কে আমরা ab cos থিটা লিখতে পারবো, মানে a এর ম্যাগনিটিউড, b এর ম্যাগনিটিউড আর cos থিটা, যেখানে থিটাটা হচ্ছে তাদের a আর b এর মধ্যে অ্যাঙ্গেল। b এর ম্যাগনিটিউড 5 আছে, তাহলে 5 স্কোয়ার হয়ে গেল, এখানে 7 স্কোয়ার হয়ে গেল। 2 ইন্টু a ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড কত 3, b এর ম্যাগনিটিউড কত 5, আর cos থিটা, এখানে 3 স্কোয়ার 9 হয়ে গেল, এখানে 25 হয়ে গেল। আমরা এটা লেফটে রাখলাম, তাহলে কত হবে 30 cos থিটা, এটা বাকি দুটো আমরা রাইটে নিয়ে গেলাম, মাইনাস 34 হয়ে গেল। বিয়োগ করে আমাদের কত আসলো, 15 আসলো। সো cos থিটার ভ্যালু কত হবে আমার 15/30। 15/30 মানে আমার হাফ চলে আসলো। এই cos কত ভ্যালু আমরা হাফ জানি আমরা, π/3। সো অ্যাঙ্গেলটা হবে আমাদের এ আর বি এর মধ্যে π/3। সো বি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হবে। তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই, অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ইকুয়েশন ডিওয়াই ডিএক্স প্লাস এক্স সাইন টি ওয়াই ইকুয়ালস এক্স কিউব কস স্কোয়ার ওয়াই। এই ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো প্রশ্নটা আমরা লিখে নিয়েছি। আমরা কি করব দেখো, এই যে সাইন টু ওয়াই আছে, সেই সাইন টু ওয়াইকে আমরা ভাঙবো টু সাইন ওয়াই কস ওয়াই, ঠিক আছে। আমরা ভেঙে নিলাম নেক্সট লাইনে। রাইট সাইডে এই কস স্কোয়ার ওয়াইকে আমরা রিমুভ করার চেষ্টা করবো। তো কস স্কোয়ার রিমুভ করলে আমাদের সেক স্কোয়ার ওয়াই দিয়ে আমরা গুণ করতে হবে। তো বোথ সাইড আমি সেক স্কোয়ার ওয়াই দিয়ে আমরা গুণ করে দিলাম। তো সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স, এখানে দিয়ে আমরা সেক স্কোয়ার ওয়াই মানে কস স্কোয়ার এক্স ওয়াই দিয়ে ডিভাইড করি, তাহলে একটা কস কেটে যাবে, একটা কস স্কোয়ার ওয়াই দিয়ে ডিভাইড করছি, একটা কস কেটে যাবে, আর সাইন বাই কস মানে আমার ট্যান ওয়াই হয়ে যাবে। এখানে এক্স আছে আর এক্স কিউব। এবার আমরা সাবস্টিটিউট করব ট্যান ওয়াই ইকাস টু টি, ঠিক আছে। ট্যান ওয়াই ইকাস টু টি নিলাম, তাহলে ডেরিভেটিভ করে যদি এক্সের রেসপেক্টে, তাহলে সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স ইকাস টু কী হবে, ডিটি ডিএক্স। সো এই জায়গাটা আমরা কি লিখতে পারবো, ডিটি ডিএক্স। সো ডিটি ডিএক্স লিখে নিলাম। এখানে 2 আছে, এক্স আছে, আর আমরা ট্যান ওয়াই ইকাস টু আমরা টি ধরেছি, আর এক্স কিউব আমার বসে গেল। এবার দেখো এটা আমার লিনিয়ার ইকুয়েশন ইন ওয়াই চলে আসছে, ঠিক আছে। আমরা জানি ডিওয়াই ডিএক্স এরকম ফর্মে যদি থাকে, পি ইন্টু এক্স প্লাস ফাংশন অফ এক্স যদি থাকে, তাহলে এখানে পি ইন্টু ওয়াই যদি থাকে, তাহলে আই এফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়, ই পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স হয়, ঠিক আছে। সেম টু সেম দেখো, এখানে যেমন ওয়াই ছিল আর এখানে ওয়াই রাখতে হতো, ঠিক এখানে টি আছে, এখানে আমার টি আছে, তাহলে এটা আমার পি হয়ে যাবে। তাই ইন্টিগ্রেশন ফ্যাক্টর কী হবে, ই পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx। এই 2x এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স স্কোয়ার, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে আমার ই পাওয়ার এক্স স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা সি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।